দুই বন্ধু সেজেগুজে বিয়ে বাড়ি যাচ্ছে। রাস্তায় যেতে যেতে উপর দিয়ে পাখি যাচ্ছিল, পায়খানা করে দেয় এবং ঠিক এই দুই বন্ধুরই কপালে পায়খানাটা পড়ে। তখন তারা দুজনেই হাত দিয়ে পায়খানাটা মুছে দেয়, তবুও মাথায় এবং মুখে নোংরাটা লেগে থাকে। ওরা বুঝতে পারছে না। প্রথম জনের কাছে আয়না ছিল, সে আয়নায় দেখলো যে তার মুখে এখন নোংরা লেগে আছে, ও পরিষ্কার করে দিল। দ্বিতীয় জনের কাছে কোনো আয়না ছিল না, তো সে ভাবছে তার মুখে কোনো নোংরা নেই, সে পরিষ্কার। সেই অবস্থায় সে বিয়ে বাড়ি গেছে এবং অন্যের কাছে হাসির পাত্র হয়ে গেছে। এখানে এই দুই বন্ধু হচ্ছে, প্রথম জন হচ্ছে ভারত আর দ্বিতীয় জন হচ্ছে পাকিস্তান। পাকিস্তান যেহেতু মুসলিম কান্ট্রি, হিন্দু রিপ্রেজেন্টেটিভ তেমন নেই, সেজন্য তাদের বিপরীতে বলার মতো, সমালোচনা করার মতো অন্য ধর্মের মানুষ তেমন পরিবেশ পায়নি যে তাদের সমালোচনা করবে। সেক্ষেত্রে তাদের ভুল ত্রুটি কী সেই জিনিসটা বলার কেউ লোক ছিল না। হচ্ছে ভারতে যেহেতু হিন্দু মুসলিম খ্রিস্টান সবই আছে, ধর্মনিরপেক্ষ দেশ, সেই সুবিধাটা ভারত পেয়েছে। সেই আয়নাটা ভারতের কাছে আছে, বাংলাদেশের কাছেও সেই আয়নাটা আছে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, মনে হচ্ছে সেই আয়নাটা ভেঙে ফেলার এক প্রচেষ্টা চলছে। উলঙ্গ রাজার গল্প মনে আছে? সেখানে সেই ছোট্ট বাচ্চা ছেলেটা যে বলেছিল রাজা তোরা কাপড় কই, সেই বাচ্চা ছেলেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। 47 সালে বাংলার মাটিকে পাকিস্তান করে দেওয়ায় সেখানকার প্রচুর মানুষ তখন ভারতে চলে এসেছিল, তার আত্মীয় স্বজন সবাই চলে এসেছিল। যেমন জগদীশচন্দ্র বোস থেকে শুরু করে প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, প্রচুর কবি সাহিত্যিক, মাস্টার দাস সূর্য সেন থেকে জীবনানন্দ দাস, তার বোনজি অপর্ণা সেন, তার পরিবার যতীন দাস, নচিকেতা, প্রচুর মানুষ এবং তার পরিবার সেদিন বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসছে। বাংলাদেশ এত মানুষকে, এত ট্যালেন্টেড মানুষকে হারিয়েছে। 71 সালে বাংলাদেশের মানুষ সেই মৌলবাদের ভয়াবহতা দেখেছে, কিন্তু আবার যদি নতুন প্রজন্ম সেই দিকে যেতে চায়, মৌলবাদের দিকে যেতে চায়, যারা নন মুসলিম বাংলাদেশে আছে, তাদের মধ্যে অনেক ট্যালেন্টেড মানুষ আছে যারা আবার সেই দেশ ছেড়ে পালাবে, সেই আয়নাটাকে বাংলাদেশ হারাবে, সেই উলঙ্গ রাজার সে সত্যবাদী শিশুকে তারা হারাবে। বাংলাদেশ আবার নিজেকে পাকিস্তানের পরিণতির দিকে নিয়ে যাবে। সেক্ষেত্রে যদি মৌলবাদ চরম পর্যায়ে পৌঁছায়, সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সংঘাত অনিবার্য। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ চায়নার সাহায্য নেবেই। যদি একবার চায়না ঢুকতে পারে বাংলাদেশে, বাংলাদেশের মানুষের অবস্থা হবে সে সিংজিং প্রদেশের যে মানুষের যে অবস্থা, সেই একই অবস্থা। সিংজিং প্রদেশে যেরকম মুসলিম মহিলাদেরকে অ্যাবর্শন করে দেওয়া হয়, ধরে মুসলিম বন্দীদেরকে যেমন অর্গান কেটে নেওয়া হয়, বাংলাদেশের মানুষের ভবিষ্যতে সেই অবস্থা হবে। যদি মৌলবাদের দিকে যায়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। কিন্তু বাংলাদেশের সাথে সাথে ভারতেরও প্রচুর ক্ষয়ক্ষতি হবে। এখন ভারত এবং বাংলাদেশের মানুষের কাছে এখন ডিসিশন নেওয়ার টাইম যে কোন দিকে তারা যেতে চায়, মৌলবাদের দিকে নাকি উন্নয়ন শান্তির দিকে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ ঠিক করবে, সে কাকে লিডার হিসেবে দেখতে চায়, সে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে চায়। একই অবস্থা ভারতের। ভারত যদি এখন হিন্দু রাষ্ট্র হয়ে যায়, যত মুসলিম মানুষ আছে, খান স্যার থেকে আব্দুল কালাম, মোহাম্মদ রফি থেকে তাবু, জাভেদ আখতার থেকে সানিয়া মির্জা, যারা মিলিটারিতে আছে, পুলিশে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, তাদেরকে আমরা হারাবো। ভারত ঠিক পাকিস্তানের মতো ভিখিরি হতে বসবে। বাংলাদেশ এবং ভারতের মানুষকে ডিসাইড করতে হবে যে সে কোন দিকে যাবে। সে কি মৌলবাদের দিকে যাবে, ধর্মান্ধতার দিকে যাবে, নাকি শান্তি এবং উন্নয়নের দিকে যাবে। নমস্কার।